ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো? নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বাড়ির রান্নার গ্যাসের দাম কমলো 100 টাকা। লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। আন্তর্জাতিক নারী দিবসে সেই বিষয়েই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী শক্তির জন্য ঘোষণা বলে জানালেন প্রধানমন্ত্রী। ভারতের জনগণের উপর আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউনের পাথরঘাটার মাজার শরীফ মোড়ে প্যারা টিচার আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির। আব্দুল আমিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। তিনি পাথরঘাটা হাই স্কুলের প্যারা টিচার বলে জানা গিয়েছে। ইডির 5 সদস্যের তদন্তকারী দল বাড়ি ঢুকে তল্লাশি অভিযান চালায়। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরে এলাম বিরতির পর। আজ সেবারে বিস্তারিত খবরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন খতিয়ে দেখতে আজ 8 জায়গায় ইডি অভিযান। টার্গেট ছিল প্রসূন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী, শিক্ষক ও মিডলম্যানরা। নাগের বাজারে ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি। ডায়মন্ড সিটি নর্থ নামে এক অভিজাত আবাসনের 20 নম্বর টাওয়ারের 7 নম্বর ফ্ল্যাটে প্রসূন রায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দেয়। সন্দেশখালী যাওয়ার পথে নিউ টাউনে বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থকদের আটকায় পুলিশ। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, শুনবো। দেখো, টিএমসি এখন মরা বাঁচা লড়াই হয়ে গেছে সন্দেশখালী। নিশ্চয়ই লুকোনোর মতো কিছু আছে, তাই বারবার চেষ্টা হচ্ছে লুকোনোর। যে সবচেয়ে বড় অপরাধী সে ধরা পড়েছে, তাকে বাঁচাবার 2 মাস ধরে চেষ্টা করেছেন, পারেননি। তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, ওখানেও থাপ্পড় খেয়েছে। যে অপরাধ ওরা করেছে, আর এই ধরনের নেতাদের দিয়ে পার্টি চলছে, তারা যদি এক একটা ধরা পড়ে চলে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে। সেই জন্য টিএমসি এখন মরা বাঁচা লড়াই হয়ে গেছে সন্দেশখালী এবং শাহজাহানকে বাঁচানো। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর। আসিবারে বিস্তারিত খবরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউনের পাথরঘাটার পাশাপাশি শ্যামনগর রোড ডায়মন্ড সিটি নর্থ ব্লকের 28 নম্বর 4C পঙ্কজ অগ্রওয়ালের ফ্ল্যাটে ইডির হানা। জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বেরোনোর সময় শেখ শাহজাহানকে দেখে এক ব্যক্তি চিৎকার করতে থাকে, শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ। দেখুন সেই ভিডিও। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর।
আসছে এবারে বিস্তারিত খবরে। বিজেপিতে যোগদান করার পর 24 ঘন্টা পার হতে না হতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলীয় কর্মীরা। তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় আজ চোখে পড়ে বিজেপির দেওয়াল লিখন। তাতে পদ্মফুলের চিহ্নের পাশে জ্বলজ্বল করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তবে তমলুক কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি। রাজনীতি ছাড়তে চাই এবার, এমনই বললেন এবার অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আমি জানি না কেন যতবার আমি হাত জোর করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ছেড়ে দিন, এটা আমার কাজ নয়। আমি এই যুদ্ধে সেপাই নই, কিন্তু উনি ছাড়েন না কেন জানি না, উনি আবার আমায় রাখেন। আর আপনারা এমনই নির্দয় যে আমি যেটা চাই ছাড়তে সেটা আপনারা ভোট দিয়ে আমার আবার জিতিয়ে দেন, মহা মুশকিলের ব্যাপার। তবে এবার আমি প্রমিস করছি আর না, এইবার ছাড়বো আমি। কারণ কি হবে, ওসব বললে হবে না, আমি ছাড়বো। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ শিবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরে দর্শনার্থীদের ঢল দেখা যাচ্ছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসের শিব মন্দিরেও দর্শনার্থীদের ঢল দেখা গিয়েছে। সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে সেখানে বহু মানুষ। আসছে এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহে পারদ বেশ খানিকটা চড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উড়িষ্যা এবং রাজস্থানে রয়েছে 3টি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 10ই মার্চ এবং 12ই মার্চ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এমনই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা।